কোম্পানির নামের মধ্যে একদিকে রয়েছে অমৃতা, অন্যদিকে অর্জুন। তার মায়ের সবচেয়ে কাছের ভালোবাসার দুটি মানুষের নাম। কিন্তু মা যদি অর্জুন ব্যানার্জিকে এতই ভালোবাসত, তাহলে তাকে বিয়ে করল না কেন? কেন চলে গেল কিছু না বলে? সবটাই যেন রহস্য। ধনঞ্জয় স্যার দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি বসো, আমি দেখে আসি বাচ্চা দুটো কি করছে। ধনঞ্জয় স্যার চলে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ চমক ভাঙে অমৃতার। মনে হয় ধনঞ্জয় স্যার কি বলে গেলেন? দুটো বাচ্চার কথা। একজন তো হিয়া, অন্য বাচ্চাটাকে। অমৃতা উঠে দাঁড়ায়, পায়ে পায়ে এগিয়ে যায় অফিস ঘরের দিকে। তার মনে তখন প্রশ্নের পাহাড়। কেন তার মা এমন করেছিলেন? সত্যি কি স্নিগ্ধা প্রতারণা করেছিলেন অর্জুনকে? তাই যদি হবে, তবে কেন তার নামেই নাম রাখলেন নিজের কোম্পানির? পর্দা সরাতেই চমকে উঠল অমৃতা। আর্য আর হিয়া কি ধরা পড়ে গেল অমৃতার কাছে? ধনঞ্জয় স্যারকে খুঁজতে খুঁজতে অমৃতা অফিস ঘরের সামনে গিয়ে পৌঁছালো। তখনই কানে এলো একটু দূরে একটা ঘরের ভিতর থেকে ধনঞ্জয় স্যারের গলা শোনা যাচ্ছে। উনি বলছেন, হ্যাঁ, এইভাবে নিজের সমস্ত দেহের ভারটা তোমাকে তোমার কনুইয়ের উপর রাখতে হবে। তারপর পায়ের বুড়ো আঙুলের উপর চাপ দিয়ে পুরো শরীরটাকে উঁচু করে তোলো। একদম ঠিক আছে। দেখো, এখন যখন তুমি স্বীকার করেই নিয়েছো যে তুমি আমার শিষ্য হবে, তাহলে কিন্তু তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। মার্শাল আর্ট শেখা কিন্তু মুখের কথা নয়, তার জন্য অনেক খাটনি খাটতে হয়। আশা করি তুমি সেটা পারবে। তোমার মায়ের মতন কুঁড়েমি করবে না তুমি। আজকে আমি তোমাকে যে ব্যায়ামটা শেখালাম, এই ব্যায়ামটা তোমাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ০.৫ ঘন্টা করে করতে হবে। মনে থাকবে তো? ০.৫ ঘন্টার ১ মিনিটও কিন্তু কম নয়। একদিনও যেন বাদ না পড়ে। রোজ এইভাবে করতে থাকলে তোমার মাংসপেশি শক্ত হবে, আর তুমি মার্শাল আর্ট শেখার উপযুক্ত হয়ে উঠবে। ধনঞ্জয় স্যারের গলা অনুসরণ করে ঘরটার সামনে গিয়ে অমৃতা দেখল, এরই মধ্যে হিয়া কখন যেন পিঙ্ক ড্রেস পাল্টে ফেলেছে। তার বদলে তার পরনে এখন ছেলেদের মতো টি শার্ট আর কালো প্যান্ট। সে নিজের কনুইকে ভর রেখে দিব্যি ব্যায়াম করছে। ধনঞ্জয় স্যারের কথা শেষ হতেই আর্য নিজের ব্যালেন্স হারিয়ে ধূপ করে মাটিতে পড়ে গেল। আর তখনই তার নজর গেল অমৃতার দিকে। অমৃতার দিকে তাকিয়ে মুখ শুকিয়ে গেল আর্য। তার মনে হলো, আজ বুঝি হিয়া আর তার সব রহস্য মায়ের সামনে ফাঁস হয়ে যাবে। ধনঞ্জয় স্যার অবশ্য অমৃতাকে দেখতে পাননি। তিনি বললেন, কি হলো, এরই মধ্যে তোমার দম ফুরিয়ে গেল? সবে তো ৩০ সেকেন্ড হয়েছে, আর তোমাকে তো প্রতিদিন ৩০ মিনিট এই ব্যায়াম করতে হবে। কিন্তু আর্যর কোনো হেলদোল দেখা গেল না। তাই দেখে ধনঞ্জয় স্যার আর্যর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে অমৃতাকে দেখতে পেলেন। অমৃতাকে দেখে তারও গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বললেন, এই যে তুমি এখানে, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। আপনি আমাকে পরে বলবেন, আগে আমার কথা শুনুন। কি ঘুষ দিয়ে আপনি হিয়াকে রাজি করালেন বলুন তো? আমি আমার মেয়েকে যতদূর চিনি, কোনো পরিশ্রমসাধ্য কাজ তো করতেও রাজি হয় না। এখানে মার্শাল আর্টের মতন এত কঠিন শিক্ষাও নিজে নিতে রাজি হয়ে গেল কি করে? কি ঘুষ দিয়েছেন আপনি ওকে শুনি? নিশ্চয়ই চকোলেট কিংবা আইসক্রিম, তাই তো? ধনঞ্জয় স্যার যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আসলে বাচ্চা তো, কখন কি ইচ্ছে করে ওরা নিজেরাই জানে না। এতদিন হয়তো মার্শাল আর্ট শেখার কোনো ইচ্ছে ছিল না। এখানে এসে চারপাশ দেখে তোমাকে মারামারি করতে দেখে হয়তো মনে ইচ্ছেটা জেগেছে। কি ব্যাপার হিয়ারানী, হঠাৎ এতখানি মনের পরিবর্তন? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। সত্যি সত্যি তুমি কঠিন পরিশ্রম করে মার্শাল আর্ট শিখতে চাও নাকি? হ্যাঁ মাম্মা, আমি মার্শাল আর্ট শিখতে চাই। অমৃতার যেন আর্যর কথাগুলো শুনেও ঠিক বিশ্বাস হচ্ছিল না। তাই আবারও অমৃতা জিজ্ঞাসা করল, তুমি শিওর যে তুমি মার্শাল আর্ট শিখতে চাও? দেখো, এই মার্শাল আর্ট শিখতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। অনেক যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। সেগুলো মেনে নিয়েও কি তুমি শিখবে এই মার্শাল আর্ট? হ্যাঁ মাম্মাম, আমি শিখতে চাই। আমি বরাবরই এই মার্শাল আর্ট শিখতে চাই। অমৃতা কোনোদিনও হিয়ার কোনো ইচ্ছের ওপর নিজের জোর খাটায়নি। আজও তাই ধনঞ্জয় স্যারের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে স্যার, ও যখন নিজের ইচ্ছেতেই আপনার শিষ্য হতে চাইছে, তখন আমি আর কোনো বাধা দেব না।
ও শিখতে চাইলে শিখুক। তবে স্যার আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, হিয়াকে নিয়ে, তাই আজ আমি চলে যাচ্ছি। আগামীকাল ঠিক 7টার সময় আমি ওকে নিয়ে হাজির হব। এই কথা বলে আর্যর হাত ধরে বাইরের পথে পা বাড়ালো। অমৃতা দরজা অবধি পৌঁছতেই ধনঞ্জয় প্রায় ছুটে তার পিছন পিছন গেলেন। ভেবে পেলেন না তিনি অমৃতাকে কি করে আটকাবেন, কি করে বলবেন যে অমৃতা নিজের মেয়ের জায়গায় নিজের ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছে। অমৃতা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই বাথরুম থেকে বেরিয়ে এলো হিয়া। তারপর ছুটে ধনঞ্জয় স্যারের কাছে এসে বলল, কি হলো স্যার, মা আর্যকে নিয়ে কোথায় গেল? ধনঞ্জয় স্যার হিয়াকে কি উত্তর দেবেন ভাবছিলেন, কিন্তু তার আগেই হিয়ার মোবাইলে একটা মেসেজ এলো। আর্য মেসেজ করেছে, হিয়া আজকে মা আমাকে তুমি ভেবে এখান থেকে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর বাবা আমায় নিতে এলে তুমি বাবার সাথে চলে যেও, কাল আমরা কোনো একটা কায়দা করে আবার নিজেদের জায়গা বদল করে নেব। মেসেজটা পড়ে হিয়ার মুখে হাসি ফুটল, আনন্দে চিৎকার করে বলতে লাগলো, কি মজা কি মজা, আজকে আমি আবার বাবার সঙ্গে থাকতে পারবো। বিকেল 5টা বেজে গিয়েছিল। হিয়া জানতো তাকে তার বাবা সন্ধে 7টার সময় নিতে আসবে। তখনও 2 ঘন্টা বাকি। হিয়া ভেবে পেল না এতক্ষণ সে কি করবে। আচ্ছা এখন এই 2 ঘন্টা আমরা কি করব? তারপর বলল, স্যার আপনার এখানে কি বারবি ডল আছে? ধনঞ্জয় স্যার যেন আকাশ থেকে পড়লেন। একজন মার্শাল আর্ট ট্রেনিং টিচারের কাছে কেউ যে বারবি ডল চাইতে পারে তা ধনঞ্জয় স্যার স্বপ্নেও ভাবতে পারেন না। না, আমার আখড়ায় কোনো বারবি ডল নেই। হতাশ হয়ে হিয়া বলল, তাহলে কি আমরা একটু গেম খেলতে পারি? চোখ পাকিয়ে ধনঞ্জয় স্যার বললেন, তোমাকে আমি এখানে কোনো মতেই মোবাইল গেম খেলতে দেব না। তবে হ্যাঁ, তুমি যদি সত্যিকারের গেম দেখতে চাও তাহলে চলো বাইরে প্র্যাকটিস গ্রাউন্ডে, সেখানে আসল খেলা হচ্ছে। কৌতূহলে হিয়া বলল, চলুন চলুন দেখি তবে। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।